শুভেচ্ছা। আমি গত ক্লাসে আপনাদের সামনে আলোচনা করেছিলাম মেকানিক্যাল পেইন নিয়ে, লো ব্যাক পেইন উইথ নিউরোপ্যাথি। আজকে আলোচনা করছি সার্ভাইকাল স্পন্ডালাইসিস, ঘাড়ের ব্যথা নিয়ে। সার্ভাইকাল স্পন্ডালাইসিস, ঘাড়ের ব্যথা। অনেক সময় হয় না যে আমরা ঘাড়টা ঘুরাতে পারি না, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। এটা নিয়ে আলোচনা করছি। দেখেন, এটার চিফ কমপ্লেইন হচ্ছে পেইন। তারপরে অনেক সময় ঘাড়ে ব্যথার সঙ্গে এক হাতও অবশ হয়ে যায়, তাই না? নিউরোপ্যাথি। আমরা রোগীর বিপি দেখব, পালস দেখব। যদি কোনো ইনভেস্টিগেশন দিতে চাই তাহলে আমরা এখানে দিব এক্স রে, সার্ভাইকাল, বদলি। তাহলে আমরা আরএক্সে চলে যাই। প্রথমে যেটা দিব এনএসএআইডি। কি ধরনের এনএসএআইডি দিব? এখানে এসিক্লোফেনাক দিলাম, এসিক্লোফেনাক বিডি ডোজে দিলাম। 2 নাম্বার কি দিব? এখানে একটা মাসল রিল্যাক্সেন্ট দিতে হবে। আচ্ছা, অনেক সময় ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যায়, আমরা টলপেরিসন দিলাম। টলপেরিসন দিলাম বিডি ডোজে। 3 নাম্বার কি দিলাম? 3 নাম্বার আমরা দেব হচ্ছে অ্যান্টি নিউরোপ্যাথিক ড্রাগ। এখানে কি দেওয়া যেতে পারে? এখানে আমরা প্রিগাবালিন দিতে পারি ওয়ান্স অ্যাট নাইট। এবং 4 নাম্বার দিব হচ্ছে অ্যান্টি আলসারেন্ট। ইসোমেপ্রাজোল। ইসোমেপ্রাজোল বিডি ডোজে দিব। তাহলে আমরা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস সম্বন্ধে জানলাম। এখন চলো মাসল পোর। মাসল পোর হয় না, কোনো একটা জায়গায় টান লেগে সেখানে প্রচণ্ড ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা হয়, মাসল পোর। মাসল পোর হয় কোনো জায়গাটায় মাংসপেশি ছিঁড়ে যায়। দেখা যাচ্ছে ভারী একটা কাজ করছি, ভারী কোনো কিছু তুলেছি, মাজা টান লেগেছে, তখন প্রচণ্ড ব্যথা হয়। মাসল পোর বলে মাংসপেশি ছিঁড়ে যাওয়া। ঠিক আছে? মাসলপুরের ক্ষেত্রে অনেক সময় এটা ইতিহাস থাকে। সেটা কিসের ইতিহাস থাকে? ভারী কিছু, কোনো কিছু তোলা, আঘাতের একটা ইতিহাস থাকে। ঠিক আছে? তাহলে আমরা একটা ইতিহাস নিলাম। বা চিফ কমপ্লেইন যেটা রুগী এসে দিল, ট্রমা, আঘাত, পেইন, লেস এপিটেটিং। লেস এপিটেটিং মানে কাজের ক্ষমতাটা কমে যাওয়া। দেখা যাচ্ছে আমি ভারী কিছু কোনো কিছু তুলতে গিয়ে যাচ্ছিলাম, মাজা একটা চাল লেগেছে, লেগে ব্যথা হলো, তো একটা আঘাতের ইতিহাস থাকলো। এবং আরেকটা জিনিস কি থাকলো? সেটা ব্যথা থাকলো এবং লেস এবিলিটি, আমি আর মুভমেন্ট করতে পারছি না, আমার মুভমেন্ট করার ক্ষমতাটা কমে গেল, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা রোগীর পালস দেখলাম, প্রেশার দেখলাম। এখানে কোনো ইনভেস্টিগেশনের ওইভাবে প্রয়োজন নাই, এটা বোঝাই যাবে যে মাংসপেশি ছিঁড়ে গেছে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি দিব? একটা এনএসএআইডি দিলাম। যেহেতু মাসলপুরের ব্যথাটা কিন্তু খুব প্রচন্ড ব্যথা হয়, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে কেটোরোলাক দিচ্ছি, বিডি ডোজে দিলাম। 2 মাসল রিল্যাক্সেন্ট দিব। মাসল রিল্যাক্সেন্ট কি দিব? এখানে ব্যাকলোফেন দিব। আচ্ছা, ব্যাকলোফেন কি ডোজে দিব? বিডি ডোজে দিব। এবং তার সাথে আরেকটা কি দিব? একটা অ্যান্টি আলসারেন্ট দিব। কি অ্যান্টি আলসারেন্ট দিব? প্যান্টোপ্রাজোল দিলাম একটা। ঠিক আছে?
বিডি ডোজে দিলাম উইদাউট ফুড। আমরা আরেকটা রোগী সচরাচর পেয়ে থাকি, সেটা হচ্ছে জয়েন্ট পেইন থাকে, বিভিন্ন জয়েন্টে বা গিরা গিরা ব্যথা থাকে, তাই না? জয়েন্ট পেইন যেটা, তো আমরা জয়েন্ট পেইন চিকিৎসা কীভাবে দিব দেখেন। জয়েন্ট পেইন এক্ষেত্রে পেশেন্টের মাল্টিপল জয়েন্টে ব্যথা থাকে, পেইন ইন দ্য মাল্টিপল বডি এরিয়া। রোগীর পালস দেখলাম, প্রেশার দেখলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি ইনভেস্টিগেশন করতে চাই, তাহলে রোগীর একটা পরীক্ষা করবো, সেটা সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, 2 হচ্ছে সিরাম ইউরিক অ্যাসিড। এই দুইটা পরীক্ষাটা করা জরুরি এক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা আমরা আরএক্সে চলে যাচ্ছি ট্রিটমেন্টে চলে যাচ্ছি। দেখেন, এনএসএআইডি আমরা কি দিব এখানে, ন্যাপ্রোকজেন সোডিয়াম দিলাম। আচ্ছা, বিডি ডোজে। 2 নাম্বার আমরা কি দিব এখানে, যেহেতু মাল্টিপল এরিয়াতে ব্যথা, তাই না, আমরা এখানে একটা মাসল রিল্যাক্সেন্ট দিতে পারি। ব্যাকলোফেন দিলাম। 2 নাম্বার জয়েন্ট পেইন, যেহেতু গিরায় গিরায় ব্যথা, তখন গ্লুকোসাইমিন দিব। হ্যাঁ, গ্লুকোসাইমিন দিব ওয়ান্স, ব্যাকলোফেন বিডি ডোজে দিলাম। এবং 4 নাম্বার যে ডাক্তার দেবেন অ্যান্টি আলসারেন্ট। ইসোমিপ্রাজল দিলাম। আচ্ছা, উইদাউট ফুড, এগুলো সবগুলো কিন্তু উইথ ফুড, ঠিক আছে। এইটা তাহলে আগামী দিন ক্লাসে আমরা এই যেগুলো ব্যথার চিকিৎসা দিলাম এটা পড়ে আসবো। ধন্যবাদ সবাইকে।